হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। অবশ্যই খাদান সংক্রান্ত বিষয় অনেকগুলো কিন্তু থাকবে এবং সবার ফার্স্টে যদি খাদানকে নিয়ে কথা বলি তাহলে খাদানের আজকের অনেকগুলো এক্সক্লুসিভ আপডেট কিন্তু এসছে এবং সেগুলো দেবদা কিন্তু নিজেই কিন্তু মোটামুটি শেয়ার করেছে। সো প্রথম যে আপডেটটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে খাদানের ফোর্থ সং এক্স্যাক্টলি কবে আসছে এবং কোনটা হচ্ছে। তো সেক্ষেত্রে এখন অবধি তিনটে গান কিন্তু ড্রপ করা হয়েছে এবং তিনটে গানই সুপার ডুপার হিট কিন্তু হয়েছে এবং বিশেষ করে কিশোরী শোকটা তো জাস্ট 4 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে। ইভেন ইউটিউবে সম্ভবত এখনও ট্রেন্ড করছে। তো থার্ড গানটার নাম হচ্ছে বাপ আসছে এবং এই গানটা অলরেডি আমরা কিন্তু প্রি ট্রেলারে কিন্তু শুনতে পেয়েছিলাম এবং এই গানটা সত্যি বলতে দারুণ কিছু হবে এবং যা ঝলক আমরা প্রি ট্রেলারে দেখতে পেয়েছি সেই রকম কিছু কিছু অ্যাকশন দৃশ্য বাবা এবং ছেলে দেবের মধ্যে কিন্তু থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু কিন্তু দৃশ্য থাকতে পারে এবং এটা মেবি একটা প্রমোশনাল সং কিন্তু হতে পারে যেটা খাদানে কিন্তু ইউজ করা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাক এবং এটা কিন্তু আসছে আগামী পরশু দিন, অর্থাৎ কাল বাদে পরশু কিন্তু এটার এই গানটা কিন্তু ড্রপ করা হবে এবং এটার সম্ভবত একটা টিজার বা বা প্রথম ঝলক কিন্তু ড্রপ করা হতে পারে হচ্ছে কি কালকের। দেখা যাক কেমন হয়। হচ্ছে খাদানের প্রথম গান বাপ আসছে, সরি খাদানের ফোর্থ সং বাপ আসছে। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে গিয়ে হচ্ছে আমাদের ভূত বাংলো, অক্ষয় কুমারের ভূত বাংলো। সেই পার্টিকুলার প্রজেক্টটার কিন্তু আবার নতুন রিলিজ ডেট আজকে হচ্ছে গিয়ে একটা নতুন পোস্টারের মাধ্যমে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে কি 2 এপ্রিল 2026। 2026 সালের 2 এপ্রিল কিন্তু হচ্ছে গিয়ে এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু মুক্তি পাচ্ছে। তার কারণটা হচ্ছে এটা দিওয়ালি 2025-এ কিন্তু আসার কথা ছিল এবং এটা পোস্টপন হচ্ছে। তার কারণ অক্ষয় কুমারের কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো কিন্তু বড় বড় প্রজেক্ট এবং ফ্র্যাঞ্চাইজি প্রজেক্ট এবং সেই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু এই জন্যই কিন্তু এটা পোস্টপোন করা হচ্ছে। 2026-এর 2 এপ্রিল কিন্তু আসছে এবং পোস্টারটা এটসেলফ কিন্তু খুব ভালো হয়েছে। তৃতীয়ত যদি কথা বলি আল্লু অর্জুনকে নিয়ে এবং আল্লু অর্জুনের আপকামিং প্রজেক্ট 3 বিক্রমের সঙ্গে কিন্তু হচ্ছে এবং এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু সম্পূর্ণভাবে এভিপিএল এর থেকে ডিফারেন্ট কিছু হবে এবং আমরা জানি যে এবিপিএল কীভাবে পপুলার হয়েছিল এবং তার থেকে সম্পূর্ণভাবে ডিফারেন্ট একটা কিন্তু প্রজেক্ট হবে এবং যেখানে হচ্ছে কি আমাদের মাইথোলজিক্যাল একটা রেফারেন্স কিন্তু থাকতে চলেছে। দেখা যাক কেমন হয়। তৃতীয়ত চতুর্থ কথা বলবো আমির খানকে নিয়ে এবং লোকেশ কানাকরাজের সঙ্গে তার কিন্তু একটা কোলাবোরেশন হচ্ছে কুলিতে এবং তার কিন্তু একটা কিন্তু ফার্স্ট লুক আজকে রিভিল করা হয়েছে এবং সুমিত কাদের কিন্তু এটাকে রিভিল করেছে এবং সেই লুকটা কিন্তু সত্যি বলতে ব্যাপক লাগছে, মানে কিক্যাস লুক কিন্তু লাগছে এবং রজনীকান্তের সঙ্গে আমির খান একটা ডেডলি কম্বিনেশনস। দেখা যাক কেমন হয় কুলি। সো এই কটা ছিল মেনলি 4টে বিষয়। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।